নারীদের উপরে অকথ্য ভাষা হয়েছে। আমার বিশ্বাস একটি ভাইকেও আপনারা আমাদের সামনে নিয়ে আসতে পারবেন না যারা নারীদেরকে হেনস্থা করেছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই আয়োজন কেন? আজকের এই আয়োজন হচ্ছে 4 আসনের আমার প্রাণ প্রিয় নারী সমাজের উপরে যে অতর্কিত হামলা, যে অকথ্য ভাষা প্রয়োগ করা সহ সারা বাংলাদেশে যে নারী সমাজের উপরে জুলুম, নির্যাতন এবং তাদের হিজাব খুলে ফেলা, তাদের উপরে অতর্কিত হামলার প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ। আলহামদুলিল্লাহ, আমরা আজকের এই সমাবেশ করেছি এটা করে জাতিকে মেসেজ দিতে চাই যে নারীকে তোমরা যতই দুর্বল ভাবো, আসলে নারী দুর্বল নয়। নারী হচ্ছে সেই জাতি যা যুগে যুগে এই পৃথিবীকে ধারণ করেছে, ধারণ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি যে বিভিন্নভাবে আমাদের সারা দেশে নারীদের উপরে বিভিন্নভাবে বিভিন্ন ভাষা ব্যবহার করা হচ্ছে, যা মুখে নিতে আমাদের এই নারী সমাজ লজ্জিত হয়। সম্মানিত উপস্থিতি, এছাড়া আরো একটি উদ্দেশ্য রয়েছে এবং এখানে যত নারী এসেছে, যারা আসতে পারেনি, সকলের মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এই জন্য পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার, যে বাংলাদেশের মানবিক নেতা, শুধু বাংলাদেশের মানবিক নেতা নয়, সারা বিশ্বের যিনি মানবিক নেতায় পরিণত হয়েছেন, আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের যে একটি তার আইডি হ্যাক করে সেখানে একটি বিতর্কিত অশ্লীল ভাষা ইউজ করে একটি পোস্ট দিয়ে সেখানে কিছু নারীকে ভাড়া করে এনে তাদেরকে দিয়ে বিভিন্ন রকম অকথ্য ভাষা ইউজ করা হচ্ছে। এতে করে নারী জাতি আজকে সমগ্র নারীরা কষ্ট পেয়ে তারা দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে এখানে নেমে এসেছে এবং যারা আসতে পারেনি তারাও আমি নিশ্চিত যে আমাদের সাথে ঘরে বসেই একাত্মতা প্রকাশ করছে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত নারীদেরকে সামনে আনা হয়েছে তারা আমার জামাতের আমিরের নামটা পর্যন্ত নিতে পারে না। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক এবং আমার প্রাণপ্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র মানুষকে নিয়ে রাজনীতি করে না, প্রতিটি মানুষকে এদেশের সম্পদে পরিণত করে। জামাত ইসলামী একটি প্রোডাক্টিভ সংগঠন যা মানুষকে শুধু খাবার, ভাত, কাপড় দিয়ে ক্ষান্ত থাকে না, মানুষকে মনুষ্যত্ব বোধ তৈরি করতে সক্ষম হয়েছে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশে যে পরিমাণ নারীদের উপরে অকথ্য ভাষা হয়েছে, আমার বিশ্বাস একটি ভাইকেও আপনারা আমাদের সামনে নিয়ে আসতে পারবেন না যারা নারীদেরকে হেনস্থা করেছে।